السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন এর অসংখ্য শুকরিয়া আমরা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাগরিবের নামাজে পড়ে কোরআনের কিছু বাণী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য যে হেদায়েতের গ্রন্থ আল্লাহ দিয়েছেন, যে আসমানি কিতাব আল কোরআন থেকে আমরা কিছু আলোচনা করার এবং আমরা সবাই বসে তার শোনার যে তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আরো বিশেষ করে শুকরিয়া আদায় করি, আজকে আমরা অনেক গরমের মধ্যে আমরা আছি এবং আপনারা যারা মিডল ইস্টে গিয়েছেন, এখানের গরম আর ওই গরমের মধ্যে রাত আর দিন বেশ কম, বলতে হবে রাত আর দিনের মতোই বেশ কম। এবং আপনারা যারা আফ্রিকান কান্ট্রিতে গিয়েছেন আরো অবস্থা খারাপ। তো সেই জন্য আল্লাহ শুকরিয়া আদায় যে আজকের এই অনেক গরমের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দিলেন, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং দোয়া করি আমরা যারা আছি এই গরমের মধ্যে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা সময় দিন, এই দিন লম্বা দিনেও যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জামাতে পড়ার তৌফিক দান করেন, আমিন। এবং সেই সাথে সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা এই দ্বীনকে পেয়েছি, যার মাধ্যমে আমরা এই ইসলামকে পেয়েছি, যার মাধ্যমে আমরা এই কোরআনকে পেয়েছি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা, যে ধর্ম এবং যে জীবন বিধান আমাদেরকে দান করেছেন আল ইসলাম, সেই নবীর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য আমরা দুরূদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এবং বিশেষ করে আমরা স্মরণ করব তার, আমাদের প্রিয় নবীর যে স্ত্রীগণ ছিলেন, তার পরিবার পরিবর্গ ছিলেন, এবং বিশেষ করে তার যে সমস্ত সাহাবী যারা ওই সময় বিশেষ করে মক্কায় যখন আল্লাহ রাসূল ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন, ওই সময় কুরাইশদের এবং পৌত্তলিকদের এবং নন মুসলমানদের আপনার চতুর্মুখী আক্রমণে তাদের জীবন একদম নির্বিষ্য হয়ে উঠেছিল। এবং আপনারা জানেন ইসলামের সর্বপ্রথম যে যিনি মুসলমান ছিলেন তাকে হত্যা করা হয়েছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এবং ওনার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বিশেষ করে, এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শুরু থেকে নিয়ে, ইসলামের শুরু থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, এবং তিনি ছায়ার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন। আমরা সেই সমস্ত পুণ্যবান সাহাবী যারা, তাদেরকে আমরা স্মরণ করি এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে আরো বেশি বাড়িয়ে দিন, এবং আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই সমস্ত লোকদের সাথে আমাদের হাসর করেন এবং আমাদের কিয়ামত করেন, আমাদেরকে যেন জান্নাতের মধ্যে দেন, এবং বিশেষ করে তাদের লিস্টে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামটা ঢুকিয়ে দেন দয়া করে, তাহলে আমাদের জীবনটা কিন্তু ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত পুণ্যবান ব্যক্তিগণ যারা ইসলামকে জেনেছেন, বুঝেছেন, রসুলকে দেখে তাদের মতো আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করেন। যে আজকে আমি যে দুটি সূরা তিলাওয়াত করেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ সূরা, এবং আমরা প্রায়শই কিন্তু নামাজের মধ্যে এই দুইটা সূরা তিলাওয়াত করে থাকি। আসলে এই দুইটা সূরা তিলাওয়াত করাটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরা প্রায় সময় নামাজের মধ্যে তিলাওয়াত করতেন, এবং সাহাবীদেরকেও কিন্তু কি করেছেন, তিনি নির্দেশও দিয়েছেন যে তোমরা এই দুইটা সূরা তিলাওয়াত করো। কারণ তিনি একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে কোরআনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুইটা সূরা হচ্ছে এই দুইটা সূরা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুইটা সূরা। এবং কোরআন শরীফের মধ্যে এই দুইটা সূরা একদম সর্বশেষে কি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। যদিও এই সূরাটা নাজিলের ব্যাপারে কিন্তু আমাদের উলামাগণ ইখতিলাফ করেছেন, ওদের মধ্যে মতানৈক্য রয়েছে, এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে না মদিনায় অবতীর্ণ হয়েছে। সাধারণত আপনারা দেখবেন যে ছোট ছোট সূরা যেগুলো থাকে, এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো মক্কায় অবতীর্ণ হয়। ছোট সূরা, ছোট ছোট আয়াত, এগুলো মক্কা শরীফের মধ্যেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের 13টি বছর মক্কায় ছিলেন, ওই অবস্থায় এই সূরাগুলো অবতীর্ণ হয়। তো বেশিরভাগ উলামায়ে কেরাম, সাহাবীয়ে কেরাম, তারা কিন্তু মতামত দিয়েছে এই দুইটা সূরা সর্বপ্রথম মক্কার মধ্যে কি হয়েছিল, অবতীর্ণ হয়েছিল। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই নির্যাতিত হয়েছিলেন কুরাইশদের মাধ্যমে, নিজের চাচা, নিজের পরিবার, নিজের গোষ্ঠীর মানুষ, এরা খুবই কুরাইশকে অত্যাচার করছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছিলেন এবং বলছিলেন যে তুমি এগুলো বলো। এই সূরাটা শুরু হয়েছে কুল দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুল বলেন, মানে কুল অর্থ হচ্ছে তুমি বলো, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। তো এর মধ্যে কয়েকটি সহিহ হাদিস আমরা পেয়েছি, যে হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম হচ্ছে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতের মধ্যে রওনা দিয়েছেন, রাত্রিবেলা, সন্ধ্যার পরে হবে এইরকম সময়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটকে উনি টেনে টেনে নিয়ে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে। তো হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যে হে উকবা, তুমি এখানে উঠে আসো, তুমি আমার উঠের উপরে আমার পিছনে বসো। উনি খুবই লজ্জা পেলেন এবং ইতস্তত করতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে তিনি বসবেন কিনা, মানে উনি চরম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কি করবেন কিনা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, আবার এখন আবার রাসূলের সাথে বসবো, আমার শরীরের সাথে রাসূলের শরীর লাগবে, পায়ের সাথে পা লাগবে, এটা একটা বেয়াদবি হয়ে যায়। ওইরকম তিনি চিন্তা করতেছেন যে কিভাবে। আবার ওইদিকে রাসূল কিন্তু আবার নির্দেশও দিয়েছেন, কি করবেন কিনা, রাসূলের নির্দেশ রাখবেন না আবার বেয়াদবি হয়ে যায়। তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসো, উঠো, তুমি বসো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উঠার পরে একটু পরে বললেন যে আমি কি তোমাকে কোরআনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুইটা সূরার কথা বলবো? তখন তিনি বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, অবশ্যই আমাকে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই সূরা দুইটা পাঠ করে দিলেন। তো এরপরে নামাজের সময় হয়ে যায়, রাতের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ হয়ে যায়। তখন ওই এশার নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এই সূরা দুইটাও আবার পাঠ করলেন। করার পরে বললেন যে কেমন লাগলো তোমার? তো এই সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মদিনায় গিয়ে করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, এবং এই হাদিসটা কিন্তু মুসলিম শরীফ সহ বিভিন্ন সিয়াসিতের অন্যান্য গ্রন্থ বর্ণনা করা আছে। তো এই হাদিসটার কারণে একটা উলামাদের মধ্যে যারা তাফসীর করেছেন, কিন্তু এদের মধ্যে একটা ইখতিলাফ তৈরি হয়েছে যে এই সূরাটা, সূরা ফালাক এবং সূরা নাস কোথায় অবতীর্ণ হয়েছে। বাট সর্বসম্মতিক্রমে এই সূরা দুইটা কিন্তু, বা এখানে আরেকটা ঘটনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ৭ম হিজরিতে, মদিনাতে হিজরতের ৭ম হিজরিতে যখন হুদাইবিয়ার একটা সন্ধি হয়েছিল, আপনারা জানেন যে ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় কি করলেন,
তিনি স্বপ্নে দেখলেন যে তাওয়াফ করতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কায় তাওয়াফ করার জন্য রওনা দিয়েছিলেন, কিন্তু কুরাইশরা কি করতে দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াফ করতে দেয় নাই। অনেক শর্ত টর্ত জুড়ে দিল, এবং ওই সময় একটা হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গেড়েছিলেন। ওইখানে একটা সন্ধি হয়েছিল কুরাইশদের এবং মুসলমানদের মধ্যে। ওই সন্ধিটাকেই ইসলামে হুদাইবিয়ার সন্ধি বলা হয়। ওই হুদাইবিয়ার সন্ধিতে কিন্তু আপনি জানেন যে সমস্ত সাহাবীগণ কেউ কিন্তু রাজি ছিলেন না, কারণ সমস্ত সাহাবীরা বলেছেন যে আপনি তো সত্য নবী, সন্দেহ নাই, আপনি স্বপ্নে দেখেছেন যেটা, এটা তো বাস্তবে হলো না, তাহলে এটা কি করে মানা যায়? কোনো সাহাবী কেউ কিন্তু খুশি ছিলেন না। কিন্তু তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি বললেন যে আপনি কাজ করেন, আপনি যে উট নিয়ে এসেছেন আর দুম্বা নিয়ে এসেছেন, ওগুলা কি করে জবে করে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জবে করে দিলেন, তখন সবাই ওনার দেখা দেখি ওনাদের যেগুলো নিয়ে আসছিলেন হাদি, ওগুলো কি করলেন, জবে করে ফেললেন। এবং এরপরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, যে এই যে হুদাইবিয়ার সন্ধি হলো, এটা হচ্ছে প্রকাশ্য বিজয়। এবং আপনারা জানেন ইসলামের ইতিহাসে ওই হুদাইবিয়ার সন্ধি এমন কিছু সন্ধি হয়েছিল যে কোনো গোত্র মুসলমানদের সাথে কি করতে পারবে, চুক্তি করতে পারবে, মুসলমান হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারবে বিনা বাধায়। আবার মুসলমানের কেউ যদি আবার অমুসলমান হয়ে যেতে চায়, কুরাইশদের সাথে চলে আসতে চায়, কোনো বাধা নেই। ওই রকম নানান কিছু সন্ধি ছিল, এবং আলহামদুলিল্লাহ ওই সন্ধির ফলে হাজার হাজার গোত্র কি হয়েছে, মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, যারা কাফির বিশেষ করে কুরাইশদেরকে ভয় পেত, কিন্তু ইসলাম গ্রহণ করতে সাহস করত না। আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একে ফাতহা মুবিনা, প্রকাশ্য বিজয় হিসাবে। তো এই সূরাটা আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উনাকে জাদু করা হয়েছিল। ওই ঠিক হুদাইবিয়ার সন্ধির ঠিক পরের বছর, হুদাইবিয়ার সন্ধির পরের বছরই কি হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করা হয়েছিল। এবং এই জাদু করা হয়েছিল এটা সত্য, যদিও কিছু কিছু উলামাগণ ইখতিলাফ করেছেন যে নবী রাসূলদের উপর আসলে জাদু হয় না, জাদু কাটে না, কিন্তু এটা যেহেতু হাদিসের মধ্যে স্বীকৃত প্রমাণিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী লিখেছেন, সহিহ সিরাজ সিত্তা গ্রন্থের মধ্যে কিন্তু এই ঘটনাটা উল্লেখ রয়েছে, এবং এটা সত্য যে সপ্তম হিজরির দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিভাবে হয়েছিল, একজন ওই সময় একটা ইহুদি বালক, ছোট্ট একটা বাচ্চা কি ছিল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিল। তো একজন ইহুদিদেরকে কিন্তু মদিনা থেকে ওই সময় বিতাড়িত করা হয়েছিল। এই ঘটনা অনেক লম্বা, আমাদের সময় কমে, জন্য আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষেপে বলছি যে ইহুদিদেরকে বিতাড়ন করার কারণে ইহুদিরা কিন্তু মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত ছিল। এখন তারা তো ওনাকে কোথাও মারার চেষ্টা করছে, প্রকাশ্যে হত্যা করার চেষ্টা করছে, রাতের আধারে হত্যা করার চেষ্টা করেছে, তারপরে দাওয়াত দিয়ে নিয়ে পাথর ফেলে দিয়ে পিছন থেকে মেরে ফেলার চেষ্টা করছে, কোনোভাবেই কাজ হয়নি। তো শেষ পর্যন্ত তাদের একটা জাদুটুনা, আবার জাদুটুনা তারা করেছে, কিন্তু কাজ হয়নি। তো তাদের মধ্যে যে বড় একটা জাদুকর ছিল, তো এই কিছু গোত্রের লোকেরা গিয়ে ওর কাছে ধরছে যে আমরা তো অনেক জাদু করলাম, কাজ না, তুমি তো আমাদের মধ্যে শ্রেষ্ঠ জাদুকর, একটু করে দেখো, কিছু হয় না। তখন সে পরামর্শ দিল, এক কাজ করো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে আসো, তিনি যে চিরুনি ব্যবহার করেন ওই চিরুনিটা নিয়ে আসতে পারো যদি, তাহলে কি হয়েছে, কাজ হয়ে যায়। তো সে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটা ছোট্ট একটা বালক ছিল, বালকটা মানে আমাদের বর্ণনা পেয়েছে, সেও ইহুদি ছিল, বাচ্চাটার তো কোনো দোষ নেই, ঠিক আছে, বর্ণনা এসেছে। ওই বাচ্চাকে তারা বলে দিচ্ছে তুমি কাজ করো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরুনিটা ইউজ করেন, ওই চিরুনির দানাটা কি করে ভেঙে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কিন্তু অনেক লম্বা চুল ছিল, হ্যাঁ, তো অনেক লম্বা চুল থাকার কারণে চুলের যে চিরুনির মধ্যে যে দানাগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো চুল পেঁচানো ছিল। তো ওগুলা নিয়ে তারা কি করছে, জাদু করে, এবং জাদু করে একটা কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে, যার কারণে প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 বছর কিন্তু এই জাদুগ্রস্ত ছিলেন, পুরো 1 বছর। এবং 1 বছরের মধ্যে প্রথম 6 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মোটামুটি একটু ব্যালেন্স ছিলেন, পরের 6টা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা একটু খারাপের দিকে চলে যায়, এবং উনি নিজে নিজে মনে করতেন যে কিছু করছি কি কিছু করলাম না, এবং কাউকে কিছু বলছেন, আবার মনে হয় যে না, আমি মনে হয় বলি নাই, এবং উনি শারীরিকভাবে কিছু ডিজি ফিল করতেন, শারীরিকভাবে বিভিন্নভাবে ইয়ে করতেন, কিন্তু ওনার নবুয়তের কাজে কিন্তু কোনো বাধা হয়নি। যেমন নামাজ পড়তে গেছেন, নামাজ পড়লাম কি না পড়লাম এরকম কোনো ইয়ে হয় নাই, কোনো সাহাবীকে মনে করেন কোনো জায়গায় যুদ্ধের জন্য, এগুলো সবগুলো ঠিক ছিল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন থেকে সাহায্য করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ভিতরে কিন্তু অনেক কষ্ট পাচ্ছিলেন। তো এটা কিন্তু তিনি কাউকে আবার কিন্তু বুঝতে দেন নাই, এজন্য এই পুরো 1 বছর পুরো সাহাবী, ইভেন কি উনার ওয়াইফ যারা, তারাও কিন্তু বুঝতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভিতর থেকে কিন্তু কষ্ট পাচ্ছেন। এখন আগেরকার সময় তো মনে করেন প্রেশার, ব্লাড প্রেশার বা এগুলো তো বোঝার তো কোনো ইয়ে ছিল না। এখন না মনে করেন আপনাকে যদি জাদুগ্রস্ত করা হয়, তাহলে কিন্তু আপনার প্রেশার হয় বাড়বে আর নাহলে কমবে, দুইটাতে একটা হবে ডেফিনেটলি। এইটাই যে আপনি অসুবিধা ফিল করা, আপনি ফিট হয়ে পড়ে যেতে পারেন, আপনি আবুল তাবুল করতে পারেন, আপনার ঘুম হবে না,
এরকম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ফিল করেছেন, ওনার ঘুম কমে গেছিল, উনি এটা অস্বস্তি বোধ করতেন। অনেক সময় মনে হইতো যে একটা ওই কাজটা করছিলাম কি করে নেই, হ্যাঁ, কোনো সময় ওনার কোনো বিবিদের ঘরে গিয়েছেন, মনে হচ্ছে যে আমি গেলাম কি গেলাম না মনে করতে পারতেছি না। বাট কোরআনের কোনো আয়াত কিন্তু ভুলে যান, কারণ ওইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে গেছিলেন। এবং আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু কোরআনে বলছেন লা তুহাররিক লিসান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কেউ ওহী আসতো প্রথম দিকে, উনি মনে করতেন যে আমি তো এত ওহী আসতেছে এগুলো যদি মুখস্থ না করি তাহলে তো আমি ভুলে যাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই এগুলো মুখস্থ করার চেষ্টা করতেন। এবং তখন আল্লাহ আবার আয়াত দিয়ে দিলেন যে আমি আপনার উপর যেটা অবতীর্ণ করেছি ওইটা নিয়ে আপনারা পড়ার দরকার নেই, মানে মুখস্থ করার আপনার কোনো দরকার নেই, কারণ ওইটা তো আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অন্তরের মধ্যে কিন্তু গেঁথে দিয়েছে। চক্ষু বন্ধ করলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে। ঠিক আছে, কিভাবে যে আপনারা আমি সূরা ফাতিহা মুখস্থ করছি, ঠিক না, এটা তো ছোটবেলায় একবার মুখস্থ করছি আমরা, এটা সারা জীবন আর আমরা ভুলবো না। কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারটা এরকম ছিল না। ৬৬৬৬ আয়াত বলেন আর যাই বলি আমরা ১১৪টা সূরা, এটা যাই আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেইনের মধ্যে এবং জেহেনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সিল মেরে দিয়েছেন। তো যার কারণে কেউ কিন্তু কোনো সাহাবী বুঝতে পারেনি। শেষের দিকে এসে একদম শেষের ২০-২১ দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্টের মধ্যে ছিলেন, লাস্ট 21 ডেজ। এবং এর মধ্যে শেষের যে এক বছরের সর্বশেষ 3টা দিন আল্লাহ রাসূলের খুবই কষ্ট হয়েছে। এবং তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন একজন ফেরেশতাকে, এবং ফেরেশতা মানুষের রূপ ধরে আসছিলেন। তখন বললেন যে আপনাকে অমুক জাদু করা হয়েছে, অমুক লোক আপনাকে জাদু করেছে, এবং কিভাবে জাদু করেছে যে এরা আপনার যে চুল আছে এই চুলটা নিয়ে এখানের মধ্যে একটা রশির মধ্যে বেঁধে ওইখানে মানে গিরতি দিয়ে দিয়ে মানে 11টা গিরো দিয়েছে, ঠিক আছে, একটা দুইটা নয় 11টা গিরো দিয়া তারা এখানে কি করছে এটা আপনার ইয়ে করছে। তো আপনার কি করতে হবে, আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি সূরা 2টা পড়ে এক একটা আয়াত পড়বেন আর এক একটা কি করবেন, একটা গিরো করবেন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থেকে এগিয়ে চলে যায়। তো এই ঘটনা থেকে অনেকে আবার মনে করেন যে মনে হয় এই সূরাটা মনে হয় মদিনা শরীফের অবতীর্ণ, যেহেতু হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, কিন্তু আসলে এই সূরাটা প্রকৃতপক্ষে কিন্তু মক্কায় অবতীর্ণ হয়েছে। এরকম অনেক ঘটনা আছে যে আল্লাহ মক্কাতে কোনো সূরা নাযিল করেছেন, পরে প্রয়োজনে আবার কিন্তু ওই সূরাগুলো আবার জিবরাইলের মাধ্যমে পাঠ করে শোনাচ্ছেন। তো ওই হিসাবে এই জন্য এই হাদিসগুলোর মধ্যে আর কোনো গরমিল নেই যে ওই যে উকবাই না আমরা রাদিয়াল্লাহু আনহু যে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উঠের মধ্যে উঠাইয়া বললেন যে কোরআনের সর্বশ্রেষ্ঠ 2টা সূরার কথা আমি বলবো, এটাও হাদিসটা ঠিক আছে, হাদিসের ব্যাপারে কোনো অসুবিধা নাই। কিন্তু এই এজন্য হাদিস বুঝার জন্য কিন্তু আমাদের অনেক স্টাডি করা লাগে। একটা হাদিস পড়লেই যে এই হাদিসের উপর আপনি সরাসরি অনেক সময় আমল করতে পারবেন না, এই জন্য আর এটার বিপরীতে কোনো হাদিস আছে কিনা বা ওইটা রিলেটেড কোনো হাদিস আছে কিনা এগুলো কিন্তু আমাদের জানা থাকা দরকার। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আরো হাদিসগুলো থেকে বোঝা যায় যে এই 2টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফের মধ্যে কি করেছিলেন, অবতীর্ণ করেছিলেন। পরে আবার যখন মদিনায় গেলেন তখন প্রয়োজনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও এই 2টা হাদিস এই 2টা সূরা আবার শোনানো হয়েছিল। তো এই 2টা সূরাকে ইসলামের আপনারা যে কোনো তাফসীর গ্রন্থ পড়েন তাহলে দেখবেন এই সূরাটার নাম দেওয়া হয়েছে সূরাতুল মুআউযিজাতাইন। মুআউযিজাতাইন 2টা সূরা তো এই জন্য এটা বহুবচন ব্যবহার করে। মুআউযিজ শব্দটা আরবিতে আউযা ইউআউযিজু শব্দ থেকে এসেছে। এর মূল শব্দটা তাওয়িজ, এর মূল অর্থ শব্দটা হচ্ছে তাওয়িজ মানে আশ্রয় প্রার্থনা করা। তাওয়িজ শব্দটা কিন্তু আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয়, আপনারা শুনেছেন বলতে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাবিজ আমরা যে বলে থাকি তাবিজ, এই আসল শব্দটা হলো আরবি, এটা শব্দটা হচ্ছে তাওয়িজ। তাওয়িজ তা আইন যে তা ওয়াও ইয়াজের উই এন্ড দেন ফর জাল, তাওয়িজ এর অর্থ আশ্রয় প্রার্থনা। তাওয়িজ শব্দের অর্থ কি, আশ্রয় প্রার্থনা। আর আমরা বাংলায় এটা বানাইছি কি তাবিজ। আসলে ওই তাওয়িজ শব্দ আশ্রয় প্রার্থনা করে। তাবিজগুলো আসলে দেয়া হয় কি জন্য, ওই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। মানুষ যেভাবে শুরু হোক, ইনশাল্লাহ আমরা আরেকদিন এটা আলোচনা করবো তাবিজের চ্যাপ্টার, ইসলামের দৃষ্টিতে তাবিজ ব্যবহার করা উচিত কি অনুচিত বা কতটুকু ঠিক আছে। তবে এই মুআউযিজাতাইন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে আপনি কি করেন, এক একটি আয়াত তিলাওয়াত করেন এবং এক একটি গিরো খুলেন, তখন এখান থেকে বোঝা যায় যে কোনো কারো যদি কোনো অসুখ হয়, কোনো সমস্যার মধ্যে পড়ে, তাহলে কোরআনের এই আয়াতগুলো যদি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, মাফ করে দেন। এজন্য আমাদের অনেক আলিম উলামারা কি করেছেন যে কোনো কারো যদি কোনো অসুবিধা হয়, সমস্যা হয়, বা বিশেষ করে এই জাতীয় কোনো সমস্যা হয় যেগুলা নর্মাল ডাক্তারের দ্বারা কাজ হয় না, তখন আপনি কোরআন ব্যবহার করে কোরআনের কিছু আয়াত পড়ে যদি আপনি পড়েন তাহলে এটা
কাজ হয়। এখন কথা হলো যে কোরআন পড়ে ফু দেওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন রয়েছে। কোরআন পড়ে আপনি ফু দিতে পারবেন কিনা। অনেক সাহাবীদের জীবনী থেকে আমরা পেয়েছি যে অনেক সাহাবীরা এই আমল করেছেন, কোরআন পড়েছেন, কোরআন পড়ে ফু দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তিনি যদিও ফু দেওয়ার ব্যাপারটা আসে নাই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে তিনি তার নিজের হাতের মধ্যে এই বিশেষ করে এই দুইটা সূরা পড়ে তিনি প্রায় সময় তার নিজের হাতের মধ্যে ফু দিতেন। ফালাক নাস করে ফু দিয়ে কিন্তু না হাত মোবারক দিয়ে শরীরের যতটুকু অংশ মুছা যায় সামন দিক পিছন দিকে এভাবে তিনি বুঝতেন, এবং এই আমলটা কিন্তু তিনি প্রতি রাতেই করতেন। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনার যখন মৃত্যুর সময়বর্তী একদম ঘনিয়ে চলে আসছিল, ওই মৃত্যুর সময় কিন্তু আল্লাহ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তিনি নিজে কষ্ট পারতেছেন না, জ্বরে এত তিনি কাবু হয়ে গেছিলেন বেহুশের মতো, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি এই দুইটা সূরা পাঠ করো আমার জন্য। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইটা সূরা পাঠ করলেন এবং বললেন এই আশায় পাঠ করলাম যাতে এই দুইটা সূরার বরকতে আল্লাহ যেন ওনার কষ্টটাকে দূর করে দেন। তো এই জন্য শরীয়ত সম্মতভাবে রুকিয়া, এটা আরবি শব্দটা হচ্ছে রুকিয়া মানে প্রেসক্রিপশন। রুকিয়া শব্দ হচ্ছে ঔষধপত্র করা, দাওয়াই, মেডিসিন, এগুলাই রুকিয়া শব্দ। ইসলামে কিছু কিন্তু স্পেশাল নিয়ম কানুন রয়েছে। এই নিয়ম কানুন অনুযায়ী যদি আপনি রুকিয়া করেন, আপনি যদি কোরআন পড়েন, তাহলে এটা দিয়ে কাজ হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এইভাবে এসেছেন, অনেকেই কোনো সমস্যার জন্য এসেছেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন, কোনো সমস্যা হয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, উনার থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, কাউকে উনার থুতু লাগিয়ে দিয়েছেন, ভালো হয়ে গেছে, কাউকে কোনো সূরা পড়ে দিয়েছেন, হাত মাথায় বুলিয়ে দিয়েছেন, ভালো হয়ে গেছে। তো এজন্য কিছু সাহাবীদের জীবন থেকে আমরা পেয়েছি যে একবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ওনার যে সাহাবী, আমার নামটা মনে আসছে, উনি একটু কষ্ট পাচ্ছিলেন। তো উনাকে আরেকজন সাহাবী দেখতে গেলেন, তো উনি বললেন যে তুমি এক কাজ করো, আমি কষ্ট হচ্ছে, আমার জন্য তুমি কিছু কোরআন তিলাওয়াত করো। এবং তিনি এই দুইটা সূরা তিলাওয়াত করলেন। তো উনি আবার কিন্তু তিলাওয়াত করে বলে আমি কি ফু দেবো এটা পড়ে? তো প্রথম বললেন যে না, ফু দেওয়ার দরকার নাই। তো একটু পরে তিনি বললেন আচ্ছা ঠিক আছে, ফু দেবো, কোনো অসুবিধা নেই। এই জন্য দেখা যায় যে আমাদের সাহাবীদের মধ্যে, উলামায়ে কেরামদের মধ্যে এই একটা আছে যে আপনার কোরআন পড়ে তিলাওয়াত করে ফু দেওয়াটা জায়েজ আছে, বাট এটা একটা লিমিটেশন আছে, একটা আপনার সীমা রেখা আছে। কিভাবে ফু দেবেন, ফু দেওয়ার একটা তরিকা আছে, এই পন্থা অবলম্বন করতে হবে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমাদের অনেক পীর এবং মাশায়েখ, তথাকথিত পীর এরা, বুঝছেন, এই পীররা আসলে এই ফু ঝাড় নামে মানুষকে কিন্তু এবিউজ করে অনেকভাবে, এরা যৌন হয়রানি করে। কিন্তু এগুলা থেকে কিন্তু আমাদের বেঁচে থাকা দরকার, কারণ এই মানুষগুলো আসলে এরা জাহান্নামের কীট। এরা সাময়িকভাবে এটা মজা লুটতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পানিশ করে দেবেন। আপনারা দেখবেন যেখানেই যাবেন হক্কানি পীর উলামা যারা আছেন, আপনি যদি কোনো ছেলেকে মেয়েকে বা আপনার জন্য যান, এটা আলহামদুলিল্লাহ আপনার জন্য সুযোগ দেখবেন, তারা একটা সীমারেখা আপনার মধ্যে একটা মেনটেন করেন। এরা হচ্ছে হক্কানি পীর, এদেরকে আপনি বুঝতে পারবেন। আর ভণ্ড পীর, স্বার্থলোভী এবং জঘন্য এই লোকেরা দেখবেন, সে বলবে আমার আরো কাছে আসো, সে তার দিয়ে আপনার পাও ঠিকাবে, ঠিক আছে, সে আপনার হাত বুলাই দেন, অনেক খারাপ কাজ করবে, যেগুলা আমাদেরকে কিন্তু বেঁচে থাকা দরকার। এর জন্য যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, কোরআনকে ব্যবহার করে মানে ফু দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, আমাদের শিফা করে দেন। কারণ যদিও কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শারীরিক সমস্যার জন্য কিন্তু পাঠান, যদিও কোরআনে বলেছেন, কোরআনের আরেকটা হচ্ছে শিফা, বাট এই শিফাটাকে আল্লাহ বলেছেন শিফাউন লিস-সুদূর, আমাদের অন্তরের মধ্যে যে ব্যথা ব্যাধি রয়েছে, অন্তরের যে বুদ্ধি, হার্ট অ্যাটাকের ব্যাপার, যে আমাদের হার্টের মধ্যে যদি ব্লক হয়ে যায়, ওই ব্লকের ওই ব্যাপার না, ব্যারামটা হচ্ছে অন্তরের মধ্যে কি ব্যাপার, মানুষের মধ্যে জেলাসি, হিংসা, বিদ্বেষ, বড়লোকি ভাব, হ্যাঁ, আমি সবচেয়ে বড়, মানুষকে কেয়ার করে না, মানুষকে পাত্তা দেয় না, মানুষের সাথে যখন কথা বলে জুড়ে জুড়ে উঁচু আওয়াজে কথা বলে, মনে হয় তার সার্ভেন্ট বা চাকর। এই সমস্যার সমাধানের জন্য, শিফা দেওয়ার জন্যই কিন্তু এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর মানুষের অন্তরের মধ্যে সবচেয়ে বড় ব্যাধি হইল গিয়া শিরক। সবচেয়ে বড় ব্যাধি কি? শিরক, যে আল্লাহকে চিনে। শিরক কারা করে? যারা আল্লাহকে চিনতে পারে না তারাই শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন ইসলাম, আত্মসমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা, এই ধর্মটাই হচ্ছে একটা জীবন ব্যবস্থা যেখানে আল্লাহকে পরিচয় পাওয়া যায়।
আপনি আমি দেখেন একটু চিন্তা করে আপনার মধ্যে আর একজন খ্রিস্টান লোকের মধ্যে আর হিন্দু লোকের মধ্যে পার্থক্য কোনো পার্থক্য? সেও তো একজন আল্লাহকে বিশ্বাস করে, তাই না? একজন খ্রিস্টান লোক সেও তো একজন আল্লাহকে বিশ্বাস করে, একজন হিন্দু লোক সেও তো আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু আমরা মুসলমানদের বিশ্বাস আর তাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য হলো যে আমরা এক আল্লাহর মধ্যে বিশ্বাস করি, যে এই আল্লাহ যার মধ্যে কোনো কি নেই, শরীক নেই, যিনি একক এবং অদ্বিতীয়, যিনি সবকিছুর মালিক, যিনি সবকিছু কন্ট্রোল করেন, যিনি আমাদেরকে খাওয়ান, করান এবং সবকিছু দেন। তার জন্য তার কোনো ফ্যামিলি নাই, তার কোনো সন্তান নাই, তার কোনো বাবাও নাই, মাও নাই, তিনি হচ্ছেন আল্লাহ। এবং এজন্য আমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে মুক্ত করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার ব্যাপারে আরো অনেক কথা আছে, আমাদের সময় সংক্ষিপ্ত, আমি জানি না আজকে সূরাতুল ফালাকটা আমরা শেষ করে ফেলি ইনশাআল্লাহ। সূরা ফালাক খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই দুইটা সূরা কিন্তু একসাথে পড়ার মধ্যে কিন্তু অনেক সওয়াব রয়েছে। আপনারা চেষ্টা করবেন যখন নামাজের মধ্যে যদি আমরা পড়ি তাহলে এই সূরাটা আমরা একসাথে পড়ব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূলের কুল আউযু বিরাব্বিল ফালাক। আপনারা জানেন কুল শব্দটা হচ্ছে এটা একটা নির্দেশ। কুল শব্দের অর্থ হচ্ছে নির্দেশ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে রাসূল আপনি বলুন। চিন্তা করে দেখেন, আপনারা একজন খুব বড় সাহাবীর নাম শুনেছেন, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কিন্তু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় উনি কিন্তু এটা কুরআন উনি এটা লিখতেন। উনার সামনে যত আয়াত অবতীর্ণ হইতো ওগুলা কি করতেন, তিনি লিখে রাখতেন। এটা কোরআন উনার কাছে এটা কোরআনের মতো ছিল। তো তিনি কিন্তু এই সূরা দুইটাকে কি করেন নাই, উনার কিতাবের মধ্যে পাওয়া যায় না, লেখা অবস্থায় পাওয়া যায় নাই, বাট তার জীবিত অবস্থায় কিন্তু এই দুইটি সূরাকে কোরআনের দুইটা সূরা হিসেবে কিন্তু বিবেচিত করা হয়েছে। এখন বড় শব্দটা কিন্তু দেখেন শুধু এই কুল আউযু নাস এবং কুল আউযু বিল ফালাকের মধ্যে নাই, কুল আউযু বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে রয়েছে। এরপরে আরো অনেক কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুল শব্দকে বলেছেন। এবং কুল শব্দ দিয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশ দিচ্ছেন, ডাইরেক্ট নির্দেশ, সরাসরি আল্লাহর নির্দেশ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্টাইল কথা বলা, যে তিনি রাসূলের সাথে কথোপকথন করতেছেন, যারা শুনতেছেন তাদের সাথে কি করতেছেন, কথা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এমন যদি হতো যেমন কুল ছাড়া যদি বলা হতো তাহলে কি বলা হতো, আউযু বিরাব্বিল ফালাক। এর অর্থ হইল আউযু বিরাব্বিল ফালাক, যিনি আমি আশ্রয় চাইতেছি সকালবেলা রবের কাছে, এটার অর্থ হতো। আর কুল অর্থ হচ্ছে যে হে রাসূল আপনি বলুন, অথবা আমি যখন পড়বো তখন এটা আমার প্রতি নির্দেশ, আপনি যখন পড়বেন এটা আপনার প্রতি, আপনি বলুন যে আমি সকালবেলা প্রভুর কাছে কি করতেছি, আশ্রয় প্রার্থনা করতেছি। দেখেন আপনারা জানেন যে যখন কোরআন অবতীর্ণ হইতো মক্কার বড় বড় কাফির কুরাইশরা এরা কিন্তু মানুষের নিষেধ করতো যে কোরআন শুনবে না, তোমরা কোরআন শুনলে কি হবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে, বিপদগ্রস্ত হয়ে যাবে, ধন সম্পদ সবকিছু চলে যাবে, তোমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবে, কেউ তোমার ভালো পাবে না, সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে। এজন্য তারা বলতো আর কি। কিন্তু রাতের আধারে এরা চুপি চুপি গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে গিয়ে এরা কান পাতায় কিন্তু শুনতো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করেছেন। এরকম বহু ঘটনা রয়েছে যে কাফিররা কুরাইশরা তারা রাতের আধারে চুপি চুপি যাইতো, বড় বড় লিডাররা কিন্তু যাইতো, ছোট মানুষ যারা এরা যাইতো না, কারণ এরা জানে এরা যদি ধরা খায় তাদের পানিশমেন্ট হবে। আর বড় যেগুলো আছে যেমন আবু জেহেল, উতবা, শাইবা, বড় বড় টাইপের এরা কিন্তু জমা হইতো, তাদের সাথে দেখা হইতো, তারা মুচকি মুচকি হাসতো। তো সবাই তো জানে, তারা জানতো দেখি আজকে কি অবতীর্ণ হইল, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠ করে আজকে দেখি একটু। তো দেখেন এই কোরআনের এত বড় পাওয়ার এবং মুজিজা ছিল যে আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু খুবই মানে প্রথম দিকে কিন্তু খুবই বড় দুশমন ছিলেন এবং কাফিরদের সাথে ছিলেন, এবং তিনি কি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। কিন্তু উনাকে কোন জিনিসটা ফিরে রাখছে, উনার বোন এবং বোনের জামাই সূরা তাহা তিলাওয়াত করতেছিলেন, এবং উনি শুনলেন, শুনে উনার মনটা কি হয়ে গেল, বিগলিত হয়ে গেল। চিন্তা করে দেখেন যে এতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, অনেক সাহাবীরা দাওয়াত দিয়েছেন, কিন্তু কাজ হয় নাই। কিন্তু এই কোরআনের বাণী কিভাবে কাজ করেছে, উনাদের অন্তরকে কিভাবে পরিষ্কার করে, এটা একটা মানে কানেকশন। যেভাবে দেখেন আপনি যদি দেখেন যে আসমান থেকে বম পড়ে, তাহলে যেখানে বম পড়ে কি হয়ে যায়, জায়গাটা কি হয়ে যায়, একদম সাকার হয়ে যায়। ঠিক একইভাবে যে কোরআনের আয়াত যখন মানুষের অন্তরের মধ্যে গিয়ে লিপিবদ্ধ হয়, তখন অন্তরের মধ্যে যত আবর্জনা, ময়লা, কুসংস্কার সবকিছু একইভাবে সাকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। তো যে উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে খোলা তলবার নিয়ে রওনা হলো, সেই উমর এই কোরআনের বাণী শুনে কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।
তো এই দেখেন কোরআনের এই যে কত বড় বুঝে যায়, তখন এই এরা যাইতো এবং শুনতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল আউযু বিরাব্বিল, এটা একটা নির্দেশ। তখন তাদের অন্তর কিন্তু কিছু কিছু কাঁপতো যে এটা তো আল্লাহর মানে, আল্লাহ বলতেছেন যে বলো কুল সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহর কুল আউযু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বলো। তো আপনাদেরকে মনে রাখতে হবে যখন কোরআন তিলাওয়াত করবেন, কোরআন তিলাওয়াতের সময় কিন্তু আমরা যদি অর্থ বুঝে বুঝে পড়ি তাহলে কত মজা পাওয়া যায় এটা চিন্তার নেই। আপনি যদি মনে করেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাকটা কিন্তু একটা দোয়ার মতো। কুল আউযু বিরাব্বিল ফালাকটা কিন্তু কি এটা দোয়া, কারণ আপনি কার কাছে আশ্রয় প্রার্থনা করছেন? আল্লাহর কাছে। আপনি কার কাছে? আল্লাহর কাছে। এটা সম্পূর্ণ একটা দোয়া। আশ্রয় চাওয়া মানে কি? আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে চাইতেছে। তো এই দোয়াটা যদি আপনি পড়ার সময় যদি আপনার বুঝে কি পড়তেছেন, তাহলে দেখবেন এই এটা পড়ার মধ্যে একটা মজা পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করে দেবেন। আসলে আমরা প্রথমে অর্থটা কি জানি? আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, যে আল্লাহ বলেন বলো আমি আশ্রয় চাই সকাল বেলার প্রভুর কাছে, মিন শাররি মা খালাক, সেই সব জিনিসের অনিষ্ট হতে যিনি তার সৃষ্টি করেছেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাত্রির অন্ধকারের অনিষ্ট হতেও যখন এটা আচ্ছন্ন হয়ে যায়, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং গিরায় ফুঁক দানকারী এর অনিষ্ট থেকে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতেও যখন সে হিংসা করে। এর অর্থটা বুঝা গেছে? এটা তো আপনি এটা কি করতেছেন? দোয়া করতেছেন, তাই না? যেমন আপনি যদি সূরাতুল ইখলাস পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, সেখানে কিন্তু আল্লাহ কুল বলে বলছেন বলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো ছেলে নাই, পরিবার নাই, তার সমকক্ষ নাই। এটা কি দোয়া? দোয়া না। কুল হুয়াল্লাহু আহাদ এটা দোয়া না। কিন্তু এখানে আপনি কি করতেছেন? আল্লাহর কাছে চাইতেছেন। কি চাইতেছেন? খারাপ থেকে চাইতেছেন, অনিষ্টতা থেকে বাঁচানোর জন্য। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমানোর আগে এই সূরা দুইটা পড়তেন, প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়মি আমল ছিল। এবং সাথে সাথে এই দুইটা সূরা পড়ার আগে কি করতেন? সূরাতুল ইখলাসটাও পাঠ করতেন। সূরা ইখলাসটা এই জন্য পাঠ করতেন কারণ এটার মধ্যে কি হয়? আমাদের ঈমান আবার তরতাজা হয়, আমাদের ঈমান আবার রিনিউ হয়। সূরাতুল ইখলাস কি? যে বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ নাই, তার কোনো ছেলে সন্তান নাই, তাকে কেউ জন্ম দেয় নাই এবং তার কেউ সমকক্ষ নাই। এটাই তো। এইটা পড়তেন কি জন্য? যে আল্লাহ সুবহানাহু ঈমান। আবার আপনি সারাদিন কত কাজ করছেন, কোথাও বেঈমানি করছেন, কোন খারাপ কাজ করছেন, আপনার ঈমান হয়তো একদম শূন্যের কোথায় নেমে আসছে, এত খারাপ কাজ করছেন, কাউকে ওয়াদা করছেন, ওয়াদা ভঙ্গ করছেন, কাউকে ঠকাইছেন। আপনি যদি এই সূরাতুল ইখলাসটা পাঠ করেন তাহলে আপনার ঈমানটা কি হলো? আবার নবায়ন হলো। আপনারা দেখেন যে এই দেশে আপনি সবকিছু কি করতে হয়? রিভিউ করা লাগে। রিভিউ না করলে কি হয়? 1 বছর বা 2 বছর পরে এটা কি আউট। সবকিছু কি করতে হয়? লাইসেন্স গুলো সব রিনিউ করতে হয়। তো এইভাবে আল্লাহ রাসূল দেখেন কি হতো? প্রতিদিন কি করতেন? ঈমান কি করতেন? রিনিউ করতেন। যদিও এটা প্রয়োজন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা দরকার নাই, কিন্তু তারপরেও কি জন্য করতেন? আমাদের উম্মতকে এটা শিখিয়ে গেছে। তো এই জন্য সূরাতুল ইখলাসের পাশাপাশি আমাদেরকে এই দুইটা সূরা পাঠ করতে হবে। এখন দেখেন আউযু আশ্রয় চাই। আশ্রয় কি জন্য আছে? আউযু শব্দের অর্থ কি? আমরা বলি না কুরআন শরীফ পড়াশোনা আমরা বলি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আমি আশ্রয় পান করতে শয়তানের কাছ থেকে। যে শয়তান কি হয়েছে? আল্লাহর কাছে বিতাড়িত হয়ে গেছে। সেই শয়তানের কাছ থেকে কি করতেছি? সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কারণ কেন? শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, আদুউ মুবিন। এজন্য আপনি কেন আশ্রয় প্রার্থনা করবেন? এর দুইটা জিনিস আছে। আপনি কার কাছে আশ্রয় চাইবেন এবং কিসের থেকে আশ্রয় চাইবেন, এই দুইটা তো, তাই না? আপনি কোনো জিনিস কখন অনুভব করবেন আপনার দরকার? কারণ আপনি অনুভব করতেছেন আপনার এই জিনিসের দরকার আছে। ফর এক্সাম্পল আমাদের পেট একটু পরে পরে কি করতে হয়? এটা রিফিল করা লাগে, তাই না? এবার আপনার জানা আছে আপনার এই পেট ক্ষুধা নিবারণ করতে হলে কোথায় যেতে হবে এবং কোন সময় করতে হবে। ঠিক একইভাবে আশ্রয় হচ্ছে এমন এক জিনিস, আপনি কার কাছে আশ্রয় চাইবেন এবং কোন জিনিস থেকে আশ্রয় চাইবেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখেন ওই জায়গায় কিন্তু শয়তানটা ভুল করেছে। শয়তান কি করছে? ওই আশ্রয় চাওয়া থেকে ভুল করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন যে তুমি কি করো? আদমকে সেজদা করো। আর সে আদমকে সেজদা না করে কি করছে? আল্লাহর সাথে তর্ক করছে যে
আমাকে বানাইলেন আগে আগুন থেকে, আগুনের ধর্ম হইল উপর দিয়ে উঠা, আর আদমকে বানাইলেন মাটি থেকে, মাটির ধর্ম হইল নিচে থাকা। আপনি তো এই কাজটা তো মানে তার কথা বলতে এই কাজটা আমি ভালো করে না, এটা বলে নাই সে কোরআনের মধ্যে পাঠবো, মানে বুঝাইতে চাইলো যে আপনি কি করছেন, রং করছেন, মানে বুঝাইতে চাইতো আল্লাহ এই যুক্তির দাঁড় করার অর্থটা কি, তাই না? মনে করেন বাপ ছেলের মধ্যে কথা হচ্ছে, তাই না? এখন ছেলেটা একটু বিনয়ী, বাপ এটা ভুল করছে, তাই না? আপনার একজন মুরব্বী টাইপের মানুষ, উনি ভুল করছেন, এখন আপনি ওটা ভুলটা ধরিয়ে দেবেন, তাই না? তো ভুল ধরিয়ে দিলেন, দেখেন আপনি, আমি হইলাম ওই মাপের মানুষ আর সে হইলো ওই মাপের মানুষ, এখন আপনি বলতেছেন ওইটা এটা কি হলো, আপনি কিন্তু ডাইরেক্টলি কিন্তু ব্লেম করতেছেন না বা রং করতেছেন বলতেছেন না। ঠিক শয়তান একইভাবে কিন্তু আল্লাহকে বলছে, সে জানে তো আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সে সহ্য করতে পারে না, তার মনের কথাটা বের হয়ে গেছে। আর একবার যখন কথা আমাদের মুখ থেকে বের হয়ে যায়, এটা কিন্তু ফিরানোর পথ নাই। কিন্তু আল্লাহ এমন একটি সত্তা যে আপনি যাই করেন মুখ থেকে বের করে ফেলেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ কিন্তু রেডি আপনাকে মাফ করে দেওয়ার জন্য। আপনি বলে ফেলেছেন, রং করে ফেলছেন, অন্যায় করে ফেলছেন, আল্লাহ সম্বন্ধে বাজে কথা বলে ফেলছেন, কিন্তু এরপরেও আপনার সময় রয়ে গেছে আল্লাহর কাছে মাফ চাওয়া। শয়তান এখানে কি করছে, মিস করছে। কি মিস করছে? যে সে কিন্তু তর্ক করে ফেলছে আল্লাহর সাথে, এরপরেও তার সুযোগ ছিল, সে যদি চাইতো ক্ষমা আল্লাহ তাকে মাফ করে দিতেন, কিন্তু সে আর ওই দিকে আর চায় নাই। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে আমরা আশ্রয় প্রার্থনা করবো কার কাছে? আল্লাহ কাছে। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদেরকে মৃত্যু দিবেন, আমাদেরকে খাবার দেন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, পরিবার দিয়েছেন, এই সুন্দর পৃথিবীতে আমাদেরকে বেঁচে থাকার জন্য এটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, কি সবকিছু আল্লাহ। এখন দেখেন আমাদের মধ্যে এখানে অনেকে অনেক ধনী আছে, অনেক টাকা পয়সা নেয়, আপনি বিলিয়নার, আপনি বিলিয়নার, তাই না? কিন্তু আপনাকে যদি আমি প্রশ্ন করি বা আমাকে যদি কি প্রশ্ন করে যে আপনি কি বাতাস কিনতে পারবেন? বাতাস কিনতে পারবেন? পারবেন না। 5 মিনিট যদি আল্লাহ বাতাসটা বন্ধ করে দেয়, আপনার জীবন শেষ। আপনি অক্সিজেন কই থেকে পাবেন? অক্সিজেন গাছ থেকে অক্সিজেন সৃষ্টি হয়, তাই না? আল্লাহ যদি গাছ নিঃশেষ করে দেয়, আপনি অক্সিজেন কই থেকে পাবেন? আপনি সূর্যের আলো যদি না থাকে, সবকিছু অন্ধকার, মানে আপনার লাইফ হবে না, গাছপালা কিচ্ছু হবে না, অন্ধকার, মানুষের বংশ কিছু হবে না, বাঁচতে পারবেন? উপায় নেই। তাহলে কিসের আমাদের থাকবে? কিসের ভয়? কিচ্ছু নাই। এই যে আপনি আল্লাহ ছাড়া আর কারো কাছে আশ্রয় পাওয়ার তো আপনার সুযোগ নাই। এই জন্য আমাদের বুঝতে হবে দুইটা জিনিস, একটা হলো যে কার কাছে আপনি আশ্রয় চাইবেন, একমাত্র আল্লাহ এবং কোন জিনিস থেকে আশ্রয় চাইবেন, এইটা হচ্ছে কথা। আশ্রয় আমাদেরকে চাইতে হবে সব খারাপ কাছে, সর্বপ্রথম শয়তানের কাছ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি যত বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যত বলবেন, দেখবেন শয়তান আপনার কাছ থেকে কি করবে, দূরে চলে যাবে। কারণ শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, এবং আল্লাহ বলছেন যে শয়তানকে তোমরা ওইরকম শত্রু হিসাবে নিতে হবে। কেন নিতে হবে? দেখেন শয়তান মানে এমন বড় শত্রু, সে কিন্তু দেখেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম যে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নিজ হাতে তৈরি করেছেন না, আল্লাহ রাব্বুল আলামিন উনার সম্মান কত উঁচুর মধ্যে, তাই না? আর আমাদেরকে তো মনে করেন আমাদের মা বাবার মিলনের মাধ্যমে সৃষ্টি করেছেন, কিন্তু আদমকে সৃষ্টি করেছেন তার নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন। ওই আদমকে কি করেছে? সে কি করেছে? বিভ্রান্ত করেছে। তাহলে শয়তানটা আসে কি? আদমকে কি এসে বলছে যে আমি শয়তান, আমি চাই না তোমার এই বেহেশতে থাকো, হ্যাঁ আমি চাই তোমাকে ধ্বংস করো? সে কি বলছে? সে খুবই হিতাকাঙ্ক্ষী বেশি, বন্ধু বেশি। সে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন আদমকে এবং তার স্ত্রীকে ওই গাছের নিচে যায় না, ওই গাছের ফল কখনো খায় না। আল্লাহ কিন্তু বলেছেন যে খাওয়ার কথা বলেন, কোরআন শরীফে বলছে লা তাকরাবা হাদিহিশ শাজারা, আল্লাহ বলেছেন ওই গাছের নিকটেই যাই না। এখন চিন্তা করলেন আপনি আপনার ছেলে সন্তানকে বললেন যে বাবা, আপনি বললেন না যে ওইখানে গিয়ে ওই কাজটা করি না, বললেন যে ওই এরিয়ার মধ্যে তুমি যাইওই না, তোমার বাউন্ডারি হচ্ছে কি এই পর্যন্ত, ওই এরিয়াতে তুমি যাইও না। তো এখন তো ওইখানে যাওয়া তো নিষেধ, খাওয়া তো দূরের কথা, কিন্তু শয়তান এসে কি ওয়াসওয়াসা দিল, অনেক ওয়াসওয়াসা দিছে, কিচ্ছু কাজ হয় না। শেষ পর্যন্ত দেখেন ধোঁকা দিছে কিভাবে, বলছে দেখো আমি তো তোমার কত বড় হিতাকাঙ্ক্ষী বন্ধু, আমার কাছে খবর এসেছে যে আল্লাহ প্ল্যান করেছেন যে তোমাকে ও চিরেই বেহেশত থেকে বিতাড়িত করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেবে, এখান থেকে তোমাকে বের করে দেবে। তবে হ্যাঁ একটা উপায় আছে, তুমি যদি ওই গাছের ফল খাইয়া গেল তাহলে তোমাকে আল্লাহ কখনো এই জান্নাত থেকে করতে পারবে না, বিতাড়িত করতে পারবে। এইভাবে এই যে ওয়াসওয়াসাটা বছরের পর বছর দিতে 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 একসময় কি করেছে, ঠিকই কান্নাটা করে। এখন চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন, যাই হোক হোয়াটএভার, এটা হচ্ছে যে এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা আশ্রয় কার কাছে প্রার্থনা করব, এবং কি ব্যাপারে আশ্রয় পাবো? সব ধরনের খারাপ কাজ থেকে। এখন চিন্তা করেন
আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়াতে যত ভালো কাজ যত মন্দ কাজ সব কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ। এখন আপনি আমি বলতে পারি যে আল্লাহ খারাপ কেন সৃষ্টি করলেন? সৃষ্টি করেছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। এটা আল্লাহর মানে কোনো দোষ না যে তিনি খারাপ সৃষ্টি করেছেন, এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। কারণ আমাদেরকে তো এই দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? লিয়াবলুয়াকুম, আমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, যে তিনি আমাদের পরীক্ষা করতে পারেন যে কারা আমরা ভালো কাজ করি, উত্তম কাজ করি, এবং তাতে তিনি আমাদেরকে পুরস্কার দিতে পারেন। এই জন্য এই জন্য এই চ্যালেঞ্জটা আমাদের, এই কথাগুলোই কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক। আউযু থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এই আউযু আল্লাহর কাছে প্রার্থনা কিন্তু আমরা প্রথম আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কি করছেন? আশ্রয় প্রার্থনা করে। যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, অন্ধকারময় পৃথিবীতে যখন চলে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করলেন। এই যদি দোয়া না করতেন আর তিনি যদি হাওয়া আলাইহিস সালাম খুশি থাকতেন, তাহলে যে আরো কত বিলিয়ন বিলিয়ন পৃথিবী মনে হয় এরকম অবস্থা আসতো না, কারণ ওনাদের দুজনের মধ্যে তো আর দেখাই হইতো না। এই দোয়া যদি না করতেন, এই আশ্রয় যদি না চাইতেন আল্লাহর কাছে, আল্লাহকে ইস্তেগফারটা না করতেন, তাহলে কি ওনাদের দুজনের সাথে দেখা হইতো? ওই পৃথিবী তখন যেভাবে অন্ধকার ছিল ওই অন্ধকারের মধ্যেই, তাহলে আশ্রয় তারা চেয়েছেন। আর এই আশ্রয় কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের অনেক নবী রাসূলগণ কি করেছেন? আশ্রয় চেয়েছেন, তাই না? তো আমাদেরকে কিন্তু সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে বসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আপনারা জানেন বনী ইসরাইলের হযরত মুসা আলাইহিস সালামের জীবনের ঘটনা, যে মুসা আলাইহিস সালামের সময় ওই যে এটা সূরা বাকারার নাম কি জানেন? সূরা বাকারার অর্থ হচ্ছে গাভী। সূরা বাকারার মধ্যে কুরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। এই বাকারার মধ্যে গাভী সংক্রান্ত একটা ঘটনা ঘটেছে। আসলে গাভী নিয়ে ঘটনা হয়েছে, একজন মানুষকে হত্যা করা হয়েছে, একজন মানুষকে হত্যা করে এখানে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তখন মুসা আলাইহিস সালাম ছিলেন, মুসাকে এসে লোকেরা বলছে যে এরকম তো একটা মানুষকে হত্যা করা হয়েছে, এটা একটু আল্লাহর কাছ থেকে একটু জেনে নেন। তো আল্লাহ বললেন যে এক কাজ করো, তোমরা একটা গাভী জবাই করো, আর গাভীর গোশত দিয়ে ওই মৃত ব্যক্তিকে টাচ করলে কি হয়ে যাবে? ওই মৃত ব্যক্তি দাঁড়িয়ে উঠে বলবে যে কে তাকে হত্যা করেছে। এখন বনী ইসরাইলের লোকেরা আসলে এটা মানে মন থেকে চায় নাই যে আসলে এই সমস্যাটা কি হয়ে যায়, সলভ হয়ে যায়, প্রবলেমটা কি হয়ে যায়, সলভ হয়ে যায়। তাদের মধ্যে কিছু লোক ছিল কি তালকুল, তাই না? এখন কিছু লোক সমাজে আছে, এরা কিন্তু কোনো সমস্যা চায় না সমাধান। যে দেখবেন মানে ঝগড়া লাগে, বিবাদ লাগে, এরা কাজ করে, এরা কিন্তু একেও বলবে এইটা, অন্য পক্ষে গিয়ে বলবে তুমি ওইটা, এরা বলবে তুমি ওইটা করো। মানে এইগুলো ওই যে এটা হচ্ছে অন্তরের একটা ব্যাধির মধ্যে একটা, ওই যে এটা হলো অন্তরের একটা ব্যাপার, এরা কিন্তু শুধু লাগাই দেয়। তো ওই সময় কিছু লোক ছিল, এরা আসলে চায় না, কারণ তারা তো ঘটনাটা ঘটাইছে যেভাবেই হোক। এখন তারা চায় নাই, তারা জানে তো মুসা আলাইহিস সালাম সত্যি, এখানে তো সত্যি হয়ে যাবে, লোকটা উঠে যাবে, মৃত থেকে জীবিত হয়ে যাবে, বলে দেবে কে করছে। তো এরা কি করে ইচ্ছা করে একটু আমরা থামসা করি, একটু ফাইজলামি আমরা করি। তো মুসাকে বললো যে আচ্ছা ওকে, গাভী তো বলছেন, এখন কোন ধরনের গাভী হবে এটা বলুন, চিন্তা করে। আল্লাহ তো বলছেন একটা গরু তোমরা দিয়ে দাও, একটা গাভী জবাই করে বলবে। তখন দেখেন ফাইজলামি শুরু করছে তারা। হ্যাঁ বল, তখন ওই কথা যখন আল্লাহ মুসা বলছিলেন যে তুমি একটা গাভী জবাই করো, আর জবাই করলে ওই লোকটা কি হয়ে যাবে, দাঁড়ায় উঠে যাবে, তখন তারা বললো আপনি কি আমাদের সাথে মস্করা করতেছেন, আমাদের সাথে আপনি কি ফাইজলামি করতেছেন, এরকম বলতেন। তখন তিনি বলছিলেন যে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে কি করতেছি? আশ্রয় প্রার্থনা করতেছি। আমি মূর্খদের মতো না, আমি আমার অন্তর থেকে এটা বানায় বলতেছি না, আমার নিজ থেকে এটা কি করতেছি না, বানাই নিচ্ছি না, আমি আল্লাহর পক্ষ থেকে বলছি। তো ঘটনা তো আপনারা জানেন, ঘটনা শেষ পর্যন্ত বললো যে তারা কাজ করো, গাভী জবাই করতে হবে। কোন ধরনের গাভী হবে? এটা কি একটা একদম ইয়াং গাভী হবে, না এটা বৃদ্ধ হবে, না এটা বাচ্চাওয়ালা হবে? তখন আবার গেছে মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলছে জিজ্ঞেস করো। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ঠিক আছে ওকে, তোমরা যখন আসলে ব্যাপারটা কঠিন করছো তখন আল্লাহ কি করলেন, একটু তাদেরকে বললেন ঠিক আছে এমন একটা গাভী দাও যে গাভীটা কি করে কোনোদিন আপনার হাল চাষে কি হয় না, ব্যবহৃত হয় না। এটা তো একদম সহজ, গরু তো মানুষের অনেকেরই আছে না, হাল চাষ করে নাই, কিন্তু তারপরেও তারা শেষ হয়নি। বলছে যে এবার বলছে আচ্ছা এটা রং কি হবে, বললেন না তো। চিন্তা করেন, এখন আবার গেছে মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলছে যে আচ্ছা এটা রং কি হবে? তখন আল্লাহ বললেন যে ঠিক আছে রংটা হবে এমন একটা উজ্জ্বল রং যে শ্রোতার যারা দেখবে, দর্শকের মন আকর্ষণ হয়,
এইরকম। এখন তো তারা খুঁজতে 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 ইচ্ছা করে কিছু লেট করে, দেখেন না, মনে করেন আপনি একটা সমস্যার মধ্যে পড়ছেন, মাঝখানে আরেকজনে ধরছেন, সে তো চায় না প্রবলেমটা কি হয় শেষ হোক, সে ইচ্ছা করে কি করলো আর এখানে সময় ইয়ে করে। তো যাই হোক, এখানে অনেক ঘটনা আছে, এরকম তো বাচ্চা এখন পাওয়া যাচ্ছে না, এরকম গাভী যে কোনোদিন কি হয় নাই, হাল চাষের জন্য ব্যবহার হয় নাই। কারণ আগে তো যে কোনো গরু হোক, মানে এটা আপনার বলদ হোক আর ডেকা বাছুর হোক আর আপনার মাদি বাছুর হোক, এটা মানুষ হাল চাষের মধ্যে লাগাই দিত, তাই না, কাজে লাগাই দিত। বা এখন বলা হচ্ছে যে এটা কোনোদিন কোনো কাজে ব্যবহার হয় না, একদম ইনটেক। তো যাই হোক, এই ঘটনা অনেক লম্বা, আমি শর্ট করতেছি, যে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে। তো যাই হোক, খুঁজে পাওয়ার পরে ওই গাভীটা জবে করার পরে গাভীর একটা মাংস ওই মৃত ব্যক্তির শরীরে কাজ করার পরে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিছে যে কে কারে হত্যা করেছে। তো এই যে দেখেন যে আশ্রয় প্রার্থনা করা কত বড়। আমাদের নবী মুসা আলাইহিস সালাম কি করেছেন, আল্লাহর কাছে কি করেছেন, আশ্রয় প্রার্থনা করেছেন। যদিও তিনি আশ্রয় প্রার্থনা করতেছেন ওই মূর্খদের জন্য, জাহিলদের জন্য, কারণ ওনারা বলছেন যে আপনি কি আমাদের সাথে মস্করা করতেছেন, মানুষ একজন মারা গেছে, আপনি আল্লাহকে বলে সরাসরি জানাই দেবেন, আর আপনি বলছেন গাভী জবাই করতে, আপনি কি আমাদের সাথে মস্করা করতেছেন। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এইভাবে দেখা যায় যে মানে অনেক যেমন হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম, তাই না, উনি একবার আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানের মধ্যে ইবাদত বন্দেগী করতেছেন ওনার হুজরার মধ্যে। আপনারা জানেন যে মারিয়াম আলাইহিস সালামের মা যখন উনি পেটে ছিলেন তখন উনি মাগত করেছিলেন যে আমার যদি কোনো ছেলে সন্তান, আমার সন্তান হলে, ছেলে সন্তান হলে নেই, ওনার মনের মধ্যে ছিল ছেলে সন্তান, যে আমার সন্তান হলে কি হয়েছিল, এটা আল্লাহ রাস্তায় কি করে দিলেন, ওয়াকফ করে, ঠিক আছে। এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে উনি কিন্তু মেয়ে, কিন্তু উনি যে কথা দিয়ে ফেলেছেন। তো যাই হোক, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাস্তায় দেওয়া হলো। ওইখানে যখন যে মসজিদ ছিল, মসজিদের একটা রুম ওনার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই রুমের মধ্যে কি করতেন, উনি থাকতেন, উনি ইবাদত বন্দেগী করতেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে ওনার জন্য ফল ফ্রুট কিন্তু পাঠাইতেন, যেটা জাকারিয়া আলাইহিস সালামের নিজের সাক্ষী ছিলেন। ওই এমন অবস্থায় একদিন একজন ফেরেশতা আল্লাহ মানুষের বেশি কি করেন, উনার ডাইরেক্ট হুজরার মধ্যে চলে আসতেন, এবং তো মারিয়াম আলাইহিস সালাম ভয়ে একদম বসতেন যে এই ঢুকলো কিভাবে। তখন তিনি বললেন যে আউযু বিররহমানি মিনকা ওয়া কুনতা তাকিয়া, যে তুমি যদি ক্ষুধাভীরু হয়ে থাকো তাহলে আমি তোমার নিকট হইতে রহমান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। উনি তো ভয় পেয়ে গেছেন যে কোনো দরজা তো লাগানো থাকে বাইরের দিক থেকে, যেটা জাকারিয়া আলাইহিস সালামের চাবি থাকতো, তাই না, এই ঢুকলো কিভাবে এটা। তখন তিনি ভয় পেয়ে গেলেন এবং বললেন যে তুমি যদি আল্লাহ ভীরু হয়ে থাকো, আল্লাহকে ভয় করো, আমি কি করতেছি, তোমার অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে কি করতেছি, প্রার্থনা করতেছি। তাই এই আউযু শব্দের মধ্যে একটা পাওয়ার আছে। আউযু বিল্লাহ যখন বলবেন, এটার মধ্যে এত পাওয়ার যে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করে তার বান্দাকে প্রোটেকশন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নামাজের মধ্যে আমরা যখন সূরা ফাতিহার আগে চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়ে সূরা ফাতিহা পড়তে, কারণ এই আউযু বিল্লাহর মধ্যে অনেক পাওয়ার। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো যাই হোক, আমরা অনেক প্রথম আয়াতটাই শেষ করি আজকে, যে বিরাব্বিল ফালাক, আল্লাহ রাব্বুল আলামিনের রব শব্দের অর্থ তো আমরা জানি, রব হচ্ছে আল্লাহর একটা পরিচয়। রব এটা মনে করতে, রবের একটা বিশাল অর্থ। বাংলায় এটার অর্থ করা হচ্ছে প্রতিপালক, বাংলায় এটার অর্থ হচ্ছে প্রতিপালক। তো প্রতিপালক বলতে মনে করেন বোঝানো হয় যে কোনো জিনিস লালন করেন, যেমন আপনি আপনার বাচ্চাকে লালন পালন করেন, আপনি ওই বাচ্চার মুরব্বী, রব থেকেই মুরব্বী শব্দটা, ঠিক আছে। আপনি আপনার ধন সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করেন, গবাদি পশু দেখেন, আরো অনেক কিছু করেন। তো এইরকম আল্লাহ হচ্ছেন একটা পরিচয়টা হচ্ছে যে রব, যিনি সব কিছু কি করেন, লুক আফটার করেন, উনি হচ্ছেন রব। এর মানে হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, যিনি রাহিম, যিনি খাবানেওয়ালা, পরানেওয়ালা, রিজিক দেনেওয়ালা, যিনি শুনেন, যিনি সব কিছু দেখেন, সব কিছুর গুণ যার মধ্যে আছে, ইনি হচ্ছেন রব। এটাই হচ্ছে রবের প্রকৃত অর্থ। এই জন্য বাংলায় শুধুমাত্র প্রতিপালক অর্থ দিলেই কি হয় না, রবের অর্থটা পরিপূর্ণ হয় না। আল্লাহ বলছেন বিরাব্বিল ফালাক। ফালাক শব্দের অনেক অর্থ রয়েছে। ফালাক শব্দের অর্থটা হলো যে কোনো কিছু জিনিস বের হয়ে আসে, একটা জিনিসের মধ্য থেকে আর একটা জিনিস যখন বের হয়ে আসে, ওইটাকে ফালাক বলা হয়, তাই না। এখন মনে করেন আপনি যদি হ্যামার দিয়ে এই ওয়ালের মধ্যে মারেন, তাহলে কি হবে, খুব জোরে মানে এটা ভেঙে কি হয়ে যাবে, আপনার হ্যামারটা ওইদিকে ভিতরে ঢুকে যাবে। তাহলে কি হইল, এটা ওইটি শব্দ হচ্ছে ফালাক, মানে একটা জিনিস আর একটা জিনিসের মধ্য থেকে গিয়ে বের করা, ওইটা নাম হচ্ছে ফালাক। এজন্য আপনারা দেখবেন যারা তাফসীর বা অনুবাদ পড়বেন, দেখবেন এখানে সকালবেলা বলা হয়েছে। সকালবেলা এজন্য বলা হয়েছে যেহেতু সূর্যটা রাতের অন্ধকারকে পেরিয়ে দিনের আলো বের হয়, এজন্য এটাকে ফালাক বলা হয়, এই জন্য এটাকে
ফালাকের আরেকটা অর্থ হচ্ছে শুভ, সুপ্রভাত, প্রভাত, সকালবেলা। ফালাকের আরেকটা, ফালাকের অনেক অর্থ রয়েছে। কোনো জায়গায় ফালাককে আল্লাহ রাব্বুল আলামিন পানিশমেন্ট অর্থে, আল্লাহর গজব বা পানিশমেন্ট অর্থে কিন্তু কি বলেছেন, ব্যবহার করেছেন। ফালাক মনে রাখতে হবে, ফালাকের অনেক অর্থ রয়েছে, এখানে বুঝতে হবে। তো যাই হোক, এখানে আমরা যেটা বলবো যে এখানে বলা হয়েছে যে সকালবেলার, আপনারা অর্থ যদি দেখেন প্রত্যেক বাংলা অনুবাদের মধ্যে পাবেন যে সকালবেলার প্রভুর কাছে আমরা আসতে পারবো। দেখুন যে সকালের কেন এই জন্য বলা হয়, কারণ সকালবেলা এই জন্য বলা হয়েছে যে অশান্তির মূল সময়টা হচ্ছে রাতের সময়। যত প্রবলেম, যত অসুবিধা, যত খুন খারাপ, চুরি চামারি এবং অন্যায় কাজ সবকিছু কোন সময় হয়, রাতের মধ্যে হয়। সবকিছু কি হয়, রাতের মধ্যে হয়। এখন মনে করেন আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে আছি, আমেরিকান কান্ট্রিতে আছি, রাত তো হয় না, কিন্তু তারপরেও দেখবেন রাতের যদিও আপনার লাইট থাকে, লাইট দিয়ে তো দিন বানানো হয়ে যায়, তাই না? এখন মনে করেন আপনি যদি সেন্ট্রাল লন্ডনে রাতে যান তাহলে রাত তো বোঝা যায় না, তাই না? আপনি আমেরিকাতে যান, তো মানে আপনার বিশাল বালাখানাগুলো রয়ে গেছে। আপনি যেমন অনেক সিটিগুলো রয়েছে, যেমন আপনি যদি হলিউড পাড়া যান, তাই না? হ্যাঁ, লাস ভেগাস যান, এগুলো তো মানে রাতগুলো, তাদের দিন তো শুরু হয় রাতে, তো মানে অন্ধকার আর নাই। কিন্তু সময়টা দেখেন, এই খারাপ কাজগুলো কোন সময় হইতেছে, ওই রাতের সময়, সন্ধ্যার পর থেকে। তো এই জন্য এখানে যেহেতু দিনের শুরুটাই, এই সময়টা পর্যন্ত সব খারাপ এবং অন্যায় দূর হতে থাকে, এই জন্য ওই সময়টা কিন্তু খারাপগুলো দূর হতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সকালবেলার স্রষ্টার কাছ থেকে আমরা আশ্রয় প্রার্থনা করেছি। কেন? যে মিন শাররি মা খালাক, যিনি, যে আল্লাহ কি করেছেন যত অনিষ্টতা। এখানে আল্লাহ বলছেন যে মিন শাররি মা খালাক। শাররুন শব্দের অর্থ হচ্ছে খারাপ জিনিস, ব্যাড। আরবিতে শাররুন শব্দটা আবার তিনটা অর্থে ব্যবহৃত। শাররুন, আপনি মনে করেন বাংলায় আমরা কতটা অর্থ বলি, খারাপ, আর কি বলে খারাপের শব্দ, বাঘ, পচা, তারপরে আর কি ময়লা, প্রতিগন্ধময়, কত শব্দ আমরা ব্যবহার করি না? হ্যাঁ, নষ্ট, পচে গেছে, অনেক অর্থ আমরা ব্যবহার করি। এইরকম শাররুন শব্দের অনেক অর্থ আছে। এটা হচ্ছে শাররুন, একটা হচ্ছে আপনার সা, আর একটা হচ্ছে বিকসা। আজানের সময় হয়ে গেছে, তাহলে ইনশাল্লাহ আমরা প্রথম আয়াতটি শেষ করলাম, তারপর দ্বিতীয় আয়াতটা আমরা মিন শাররি খালাক শেষ করতে পারলাম না। ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন, আমরা ইনশাল্লাহ আগামী আলোচনায় আমরা দ্বিতীয় আয়াতটা শেষ করব। আজকের এই আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ক্ষমা প্রার্থনা করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি সর্বশেষে বলবো, এই দুইটা সূরার উপরে আমাদের আমল করুন, তৌফিক দেন। বিশেষ করে আমরা নামাজের মধ্যে পড়বো এবং প্রত্যেক দিন সূরা ইখলাস, ঘুমানোর আগে সূরা ইখলাস, তারপরে এই দুইটা সূরা পড়ে আমরা ঘুমাবো, এবং যথাসম্ভব চেষ্টা করবো দুইটা সূরা ফু দিয়ে, আমরা হাতের মধ্যে এইভাবে ফু দিয়ে আমরা শরীরের সামুদ্রিক পিছন দিকে যতটুকু যায় এটা আমরা বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন, আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলোকে দূর করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sura yang cek, mereka tahu kan, mereka tahu.